প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে কিভাবে বাসায় আপনারা এই সুন্দর এবং হেলদি রেসিপিটি তৈরি করবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাগুলো তৈরি করতে আপনাদের কোনো তেল মশলার প্রয়োজন নেই। শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে এগুলো আপনারা তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কাপ চাল 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু ভেজা চালে আমি এভাবে ফুড কালার দিয়ে নিয়েছি। এগুলোকে 1 মিনিট মাইক্রোওয়েভে দিয়ে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন চালগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। চালগুলোর সাথে এখানে আমি দিচ্ছি 1/4 কাপ সুজি, আর দিব 1 টেবিল চামচ চিনি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি অল্প একটু পানি দিচ্ছি। আপনারা একসাথে বেশি পানি দিবেন না, অল্প পানি দিয়ে প্রথমে দেখে নেবেন যে পানির ঘনত্বটা কতটুকু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম আঠালো করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন এগুলোকে আমি কিছু সময় ভালো করে হাত দিয়ে মথে নিব, যেন এগুলো একদম মসৃণভাবে তৈরি হয় এবং খুবই আঠালো একটা ডো তৈরি হয়। এগুলোকে হাত দিয়ে এভাবে ডলার কারণে এটা আরেকটু পাতলা হয়ে যাবে। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। তার সাথে অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 7টা বা ছোট ছোট বাটি নিয়েছি। এগুলোর মধ্যে দিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নিব। সবগুলোতে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরাটা ভর্তি করে দিব না, কারণ পিঠাটা বানানোর পরে অনেকটাই ফুলে উঠবে। এজন্য কিছু অংশ খালি রেখে আমি এগুলোকে দিয়ে নিব। এখানে যে চালগুলোর মধ্যে আমি ফুড কালার মেখে রেখেছিলাম, ওগুলো এর মধ্যে উপরে অল্প অল্প দিয়ে আমি 3-4টা কালার এখানে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এই কালারগুলি স্কিপও করতে পারেন। এগুলি ফুড কালার, শরীরের জন্য কোনো ক্ষতিকারক কিছু নেই। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন এগুলোকে আমি ভাপিয়ে নিব। একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি, তার মধ্যে একটা ছিদ্রযুক্ত জালি দিয়েছি। এর উপরে সবগুলো দিয়ে আমি এগুলোকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। দেখুন, মাশাআল্লাহ, একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। সবগুলো পিঠাই একদম ফুলে উঠেছে। যারা তেল মশলা ছাড়া হেলদি খাবারটা খেতে চান, তেল মশলা খাবার অ্যাভয়েড করেন, তারা এইভাবে বাসায় তৈরি করে নাস্তা হিসেবে অথবা বিকেলেও চায়ের সাথে খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।